মাধ্যমিক 2025-এর জন্য তোমরা যে সমস্ত উপপাদ্য প্রয়োগ এবং কোষে দিঘি থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা করে যাবে সেগুলো দেখে দেওয়া হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ। প্রথম চ্যাপ্টার হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। পেজ নাম্বার 57-এ উপপাদ্য নাম্বার 31-এ যে স্টেটমেন্টটা দেওয়া আছে এটা অবশ্যই আমাদের দেখে যেতে হবে। তারপরে পেজ নাম্বার 60-তে উপপাদ্য নাম্বার 33-কে খুবই ভালো করে দেখতে হবে। 3 স্টার দিয়ে রাখছি। পেজ নাম্বার 61-এর প্রয়োগ 5-6 আছে, 62-তে প্রয়োগ নাম্বার 8, 63-এর প্রয়োগ নাম্বার 10 ভালো করে দেখে যেতে হবে। কোষে দেখি 3.2 থেকে এই সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। তার মধ্যে 6 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, তারপরে এদিকে 2 নম্বর প্রশ্ন তোমরা ভালো করে দেখে যাবে। 16-এর এ দাগের 2, 4, 5 দেখে নেবে। বিয়ের 1 নম্বর। 17-এর 1, 2, 3 এবং 4 প্রশ্ন। বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য থেকে তোমরা উপপাদ্য নাম্বার 34-কে ভালো করে দেখে যাবে। তারপর পেজ নাম্বার 124, 25-এর প্রয়োগ নাম্বার 5 আর 6-কে ভালো করে দেখবে। কোষে থেকে 7.1-এর 7 নম্বর, 10 নম্বর এবং 13 নম্বর বিগত বছরে এসেছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনে এসেছে, তাই এইগুলো প্রশ্ন দেখে যাবে। 14-এর 3 নম্বর, 4 নম্বর দেখে নেবে। 15 দাগের 2 নম্বর, 4 নম্বর ভালো করে দেখবে। তারপরে কোষে থেকে 7.2, 12-এর 1 নম্বর, 4 নম্বর, 5 নম্বর ভালো করে দেখবে। 13-এর 1 নম্বর ভালো করে দেখবে। এবার পেজ নাম্বার 136-এর উপাদ্য নাম্বার 37-কে 2 স্টার দিচ্ছি, এটাও তোমরা দেখে যাবে। প্রয়োগ নাম্বার 15 দেখে নিবে। 16 এবং 17-এ শুধুমাত্র স্টেটমেন্ট করবে। কোষে দেখি 7.3-এর 10 দাগের এর তোমরা 2 নম্বর, 5 নম্বর ভালো করে দেখবে, 4 নম্বরও ভালো করে দেখবে। বি দাগের 1 নম্বর দেখে নিবে। সি দাগের সম্পূর্ণটাই দেখতে হবে। 11 দাগের 2 নম্বর, 4 নম্বর ভালো করে দেখতে হবে। তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নাও। বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য থেকে উপপাদ্য নাম্বার 38 1 স্টার দিয়ে রাখছি, ছাড়া যাবে না, তোমরা দেখে নিবে। প্রয়োগ নাম্বার 5, পেজ নাম্বার 168-এর প্রয়োগ নাম্বার 8টা দেখে নিবে। প্রয়োগ নাম্বার 5-কে ভালো করে দেখে নিবে। কোষে দেখি 10-এর 2 দাগ, 3 দাগ, 3 দাগকে ভালো করে দেখবে। 17 দাগের এর 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর প্রত্যেকটাকে ভালো করে দেখবে। সি দাগের 2, 3 দুটোকেই ভালো করে দেখবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও একবার। বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য নাম্বার 40 তোমরা দেখতে পারো। কোষে দেখি 15.1-এর 1 দাগ, 5 দাগ, 5 দাগটা ভালো করে দেখবে। পেজ নাম্বার 212 প্রয়োগ নাম্বার 9 এবং 10 অবশ্যই দেখবে। কোষে দেখি 15.2-এর এখানে যে সমস্ত প্রশ্ন দেওয়া হয়েছে প্রত্যেকটাকে ভালো করে দেখবে। তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নাও। চ্যাপ্টার থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো এবং উপাদ্যগুলো প্রয়োগগুলো করে যাবে তার মধ্যে পেজ নাম্বার 241-এর প্রয়োগ নাম্বার 1, 2, 3 তোমরা দেখে যাবে অবশ্যই। পেজ নাম্বার 242-এর প্রয়োগ নাম্বার 6 দেখে নিবে। 245-এর কোষে দেখি 18.2 থেকে 1 নম্বর, 3 নম্বর দেখতে হবে। পেজ নাম্বার 252-এর প্রয়োগ নাম্বার 18 অবশ্যই ভালো করে দেখতে হবে। উপপাদ্য নাম্বার 48 তোমরা দেখতে পারো। পেজ নাম্বার 256 থেকে 257 প্রয়োগ নাম্বার 20, 21 এবং 24কে ভালো করে দেখতে হবে। তারপরে এদিকে 18.4 কোষে দিকে 18.4-এর 5 নাম্বারকে ভালো করে দেখতে হবে। 7-এর প্রত্যেকটাকেই দেখতে হবে। 8-এর প্রত্যেকটাই দেখতে হবে। 5 নাম্বারকে অবশ্যই ভালো করে দেখতে হবে। এদিকে 24 নাম্বার, এদিকে 18 নাম্বার অবশ্যই ভালো করে দেখে যেতে হবে। পিথাগোরাসের উপপাদ্য থেকে উপপাদ্য নাম্বার 49 এবং 50 অবশ্যই আমাদের ভালো করে দেখে যেতে হবে। 3 স্টার দিয়ে রাখলাম, 5 স্টারও দিতে পারি। পেজ নাম্বার 288-এর প্রয়োগ নাম্বার 6, 7, 9 অবশ্যই দেখতে হবে। তার মধ্যে 9 নাম্বারকে অবশ্যই ভালো করে দেখে যেতে হবে। পেজ নাম্বার 290 15 দাগের এর 2 নম্বর, 3 নম্বরকে দেখতে হবে। তারপরে 16 দাগের 1 নম্বর, 3 নম্বরকে অবশ্যই ভালো করে দেখে যেতে হবে। স্ক্রিনশট নিয়ে নাও। সম্পাদ্য থেকে তোমরা মধ্য সমানুপাতি নির্ণয় এবং ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাবে। আশা করছি তোমরা উপপাদ্য এবং সম্পাদ্য এর সাজেশনটা বুঝতে পারলে।
যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে পরবর্তী বীজগণিত ত্রিকোণমিতির সাজেশনের জন্য। থ্যাংক ইউ।